বাড়িতে বা দোকানে তোমরা হয়তো ভেজিটেবিল চপ সবাই খেয়েছো। এই রেসিপিটা দেখলে তোমরা বুঝতে পারবে ঘরে কত সুন্দরভাবে, কত সহজভাবে এই রেসিপিটা আমরা বানাতে পারি। একবার হলেও রেসিপিটা তোমরা ট্রাই করো। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ভজরি মান্না কিচেনের আজকের উপস্থাপনা। আমার আজকের উপস্থাপনা ভেজিটেবিল চপ। চলো দেখে নিই ভেজিটেবিল চপ বানাতে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে গাজরকে গ্রেট করে নিয়েছি, বিটকে গ্রেট করে নিয়েছি, একটু আলু সেদ্ধ করে রেখেছি, একটু টমেটো কুচি ব্যবহার করব, আদা বাটা, বাদাম, আর এখানে আমি বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি, আর এখানে একটু ময়দাকে আমি জল দিয়ে গুলে রেখেছি। আর একটা গুঁড়ো মশলা বানাবো, তার জন্য আমি এখানে গোটা ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, গোটা গরম মশলা আর লবঙ্গ নিয়েছি। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। চলো ভেজিটেবিল চপ বানানোর রান্নাটা শুরু করি। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি প্রথমে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখেছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবেন। আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা বিটটা। এই দুটোকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে দেবো। যেহেতু গ্রেট করা আছে, নরমই হয়ে গেছে, জলও বেরিয়েছে, আমি এটাকে একটু ভাজা ভাজা করে দেবো। আমি গাজরটা আর বিটটা কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করছি। দেখো জল ছাড়ছে, যেহেতু গ্রেট করা আছে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। আমি এবার দিয়ে দেবো একটুখানি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে আমি বিট গাজরটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আলু। আমি আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি, ওইটা আমি পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে এটা এবার মিশিয়ে নেব পুরের সঙ্গে। ভেজিটেবিল চপ তোমরা ঘরে বানিয়ে দেখো, এইভাবে বানাবে, দেখবে অনুষ্ঠান বাড়িতে তো তোমরা খাও, দোকানেও কিনে খাও, এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে একবার ঘরে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো আমি আলুটাকে বিট গাজরের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি একটু বাদাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু আদা বাটা, এটা আমি নিরামিষ করছি, একটু আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি। এবার আমি খুব ভালো করে কষে নেব পুরো মশলাটাকে, চপের পুরটাকে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ রং হওয়ার জন্য। ঝালটা তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, ঝালটা ইচ্ছে মতো তোমরা করতে পারো। এইভাবে এটা এবার কিছুক্ষণ কষা হবে।
ওদিকে চপের স্টাফিংটা একটু কষা হচ্ছে। এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি। আস্তে আস্তে আমি এগুলো সব ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা চপের মশলার ওপরে দেবো, শুকনো একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি মশলাগুলোকে ঢেলে নিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো আমার চপের মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেল, গায়ে গায়ে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি মশলাটাকে তুলে নেব। দেখো পুরটা খুব সুন্দর দেখতেও হয়েছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো আমি যে সবজি স্টাফিংটা করেছি তাতে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, ওটা মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে আমি এবার মাখিয়ে নিচ্ছি। এইবার আমি চপের স্টাফিংটা থেকে চপের আকার দেব। দেখো কিছুটা আমি এখান থেকে চপের পুর নিয়ে নিলাম। দেখো ভেজিটেবিল চপের আকার দিলাম। এখানে আমি একটু গুঁড়ো ময়দা রেখেছি। প্রথমে আমি গুঁড়ো ময়দায় এটা ডাস্ট করে নিচ্ছি। ডাস্ট করে নিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। নিয়ে এবার আমি ময়দার গোলার মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নিলাম। নিয়ে এবার আমি এটা ব্রেড ক্রামে দিয়ে দিলাম। তোমরা ব্রেড ক্রাম, বিস্কুটের গুঁড়ো যাই পারবে সেটাতেই গুঁড়োটা করে নেবে। দিয়ে দেখো আমার পুরো এটা গড়া হয়ে গেল। খুব ভালো করে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়োটা তোমরা দিয়ে নেবে। এবার আমি কড়াইতে তেল গরম করছি। তেলের মধ্যে আমি এটা ছেড়ে দিলাম। এইভাবে আমি আর একটা চপ গড়ে নিচ্ছি। এটাকে আমি আবার গুঁড়ো ময়দার ডাস্টে গড়িয়ে নিচ্ছি। দিয়ে ময়দাটা ভালো করে ঝেড়ে নিয়ে আবার আমি এটা ময়দার ঘোলার মধ্যে দিয়ে দিলাম। সেখান থেকে আমি বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে দিলাম। দেখো আমার আরেকটা চপ গড়া হয়ে গেল। এটাও আমি তেলে দিয়ে দিলাম। এইভাবে আমি সব চপগুলো একটা একটা করে গড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চপগুলো গড়া হয়ে গেছে। দেখো এইভাবে আমি সব চপগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখো এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো আমি এগুলো। দেখো আমার তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ। সন্ধেবেলা এরকম ভেজিটেবিল চপ আর চা থাকলে আর কিছুই লাগবে না। ভাজা হয়ে গেলে একটু নুন ছড়িয়ে স্যালাড আর টমেটো সস দিয়ে তোমরা খেয়ে দেখো কত সুন্দর লাগবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। প্রতিবারের মতো এবারও তোমরা আমার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।